শেষমেশ আমিও বানিয়ে ফেললাম টিকটক এবং ফেসবুকের ভাইরাল রেসিপি কিউকাম্বার সালাদ। এটা কিন্তু যেন তেন সালাদ না, এটা অস্থির মজার একটা সালাদ। খুবই মজা। খুবই সিম্পল কয়েকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে এটা তৈরি করার জন্য। তো ফার্স্টে শসাটাকে কেটে নিতে হবে। আমি শসাটাকে একটু স্টাইল দিয়ে সুন্দর করে কাটার চেষ্টা করেছি আর কি। এমনভাবে না কাটলেও হবে, তবে এইভাবে পাতলা পাতলা করে কেটে আমার মনে হয়েছে আরও বেশি ভালো লেগেছে শসাটা। যদি বাসায় এরকম ছিলনি থাকে তাহলে এইভাবে পাতলা পাতলা করে কিন্তু কেটে নেওয়াই যায়। আর এই সালাদটা উফ, একবার না বানালে আপনারা বুঝবেনই না যে কতটা মজা। আমার তো সত্যিই মনে হচ্ছে যেটা আমি আগে কেন বানালাম না। তো সালাদগুলো সব এভাবে পাতলা পাতলা করে কাটা হয়ে গেলে এবার এর মধ্যে দিতে হবে কুচি করা পেঁয়াজ, দিতে হবে গোলমরিচের গুঁড়া, আর দিতে হবে ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব বিট লবণ। আমি এখানে একটু চিনি ব্যবহার করছি, তবে যারা ডায়েটের জন্য এটা খাবে তারা চিনিটা অ্যাভয়েড করবে। মধু অ্যাড করা যায়, আবার কোনো রকম মিষ্টি ছাড়া এটা অনেক মজা লাগে। আর এই সালাতের মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হলো টক দই। তো টক দইটার পানিটা ঝরিয়ে নিতে হবে, নিয়ে এবার এর মধ্যে দিয়ে জাস্ট মিক্সড করতে হবে খুব ভালোভাবে। আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু মিক্স করিনি, এটা জাস্ট ভিডিওতে দেখিয়েছি, তারপরে ভিডিও অফ করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই যে এভাবে নিয়ে আবার একটুখানি দেখাচ্ছি যে আমি এটা কাঁটা চামচ দিয়ে মাখিয়েছি, বাট নো, আমি হাত দিয়েই মাখিয়েছি। আপনারাও হাত দিয়ে মাখাতে পারেন। তো মাখানোর পরে সালাদটা একদম রেডি, এবার জাস্ট খাওয়ার পালা। ডায়েট করার জন্য যদি এইরকম মজার একটা সালাদ হয় তাহলে তো ডায়েটটা মজাই মজাই করা সম্ভব। আমি এই স্যালাডটার এত এত পরিমাণে ফ্যান হয়ে গিয়েছি বলার মতো না। খুবই ভালো লেগেছে আমার কাছে এটা। আর আমার আম্মু পাপা খেয়ে বলছে তারা নাকি প্রতিদিন রাত্রে এইটাই খাবে, আর কখনো ভাত খাবে না, তারা নাকি ডায়েট করবে এটা দিয়ে। এনিওয়ে, এটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।